হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের মোস্ট ফেভারিট ডিশ দই বড়া রেসিপি। দই বড়াটা বানানোর জন্য আমি সকাল 9টা 10টা নাগাদ এই যে বিউলির ডাল 2 কাপ ভিজিয়ে দিয়েছিলাম। এখন সময় আছে বিকাল 5টা। এই ডালটাকে জল ঝরিয়ে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এইবারে এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব মৌরি পরিমাণ মতো, আর দিয়ে দেব কয়েক টুকরো আদা। এবারে দিয়ে দেব আমি 1 কাপ জল। এটি দিয়ে আমি খুব ভালো করে একটা স্মুথলি পেস্ট বানিয়ে নেব। দেখো আমার ডালটা বাটা হয়ে গেছে। ডালের কনসেন্ট্রেটটা থাকবে ঠিক এই রকম, খুব বেশি পাতলা করবেন না, তখন কি হবে না, ডালটা যখন আপনারা বড়ার শেপ দিয়ে ভাজতে যাবেন তখন একটু অসুবিধা হয়ে যাবে। এবারে দেখুন আমি ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এদিকে আমি ইলেকট্রিক কেটলিতে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর দুটো দেখুন আমি গামলা নিয়ে নিয়েছি, আর আধা কিলো আমি দই নিয়ে নিয়েছি, টক দই। এই দইটাকে আমি কেটে এই গামলার মধ্যে ঢেলে নেব। আর এখানে দেখুন আমি চিনি নিয়ে নিয়েছি, এটা কোনো নর্মাল চিনি না, সুগার লাইট আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করি। আপনারা যদি এর লিঙ্ক চান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি এবারে কি করব না, দইয়ের মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব, চিনি। যেহেতু দইটা টক, ব্যালেন্স হওয়ার জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। এবারে পরিমাণ মতো দিয়ে দেব লবণ। দেখো আমি দিয়ে দিলাম লবণ। এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে আমি দিয়ে দেব 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। দইটাতে অবশ্যই একটু জল দেবেন, দিলে কি হবে না, যে বড়াগুলোকে আমরা যখন দইটার মধ্যে সোপ করব তখন তোমার এই দইটা বড়ার মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। আর দেখুন এখানে আমি বিকেলবেলা হয়ে গেছে, একটু গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম। এই দেখো ডালটা আমার ভালো করে ফেটানো হয়েছে নাকি সেটা আমি বুঝবার জন্য একটা বাটিতে জল নিয়ে এইভাবে একটু দিয়ে দিলাম, আর বড়াগুলো এইভাবে সেভ করে আমি তেলে ফ্রাই করে নেব। এখানে আপনাদের একটা কথা বলি, ডালটাকে যখন মিক্সিতে পেস্ট করবেন তখন একটু বেশি করে ঘুরিয়ে নেবেন, দিলে আর হাতে এক্সট্রা করে ফেটানোর কোনো প্রয়োজন হবে না। আর এই যে একটা গামলা দেখছো, বড়াটা ভাজা হতে হতে এখানে আমি গরম জলটা, যে ইলেকট্রিক কেটলিতে গরম জলটা বসিয়েছিলাম, ওই জলটা পরিমাণ মতো নিয়ে নেব, গরম জলটা। এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর আমি এতে চিনি দেব না, কারণ আমি যেহেতু দইতে চিনি দিয়েছি, তাই এতে চিনি দেব না। বড়াটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ আমার বড়াগুলো কিভাবে ফুলে গেছে। এই রকমভাবে বেশি করে ফেটালে কি হয় না, বড়াগুলো খুব সফট হয় আর খুব ভালো ফুলে যায়। অনেকে বেকিং পাউডার বা খাওয়া সোডা দিয়ে বানায়, আমি কোনো কিছু দিই না, আমি খুবই নর্মাল সাধারণভাবে বানাই। দেখো আমার বড়াগুলো হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আমি একটু বড় বড় টাইপের বানালাম, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো শেপ দিও, ছোট বড়। এবারে গরম জলে এটাকে আমি 1 থেকে 2 মিনিট এইভাবে উল্টে পাল্টে রেখে দেব। আমি আরও একটা বেজে আমি দই বড়াটা সেমভাবে ভেজে নেব।
দেখেছো আমি কত কম তেলে বানাই। আর এই রেসিপিটা কিন্তু অনেকটা হেলদি। তেল থেকে ফ্রাই করে আমরা গরম জলে যখন দিচ্ছি তখন এর মধ্যে যত এক্সট্রা অয়েল আছে সবই জলটার মধ্যে চলে যাবে। দেখো আমার বড়াগুলো জলে সব করা হয়ে গেছে। এবারে আমি এই যে দইটা বানিয়ে রেখেছিলাম ওই যে বড়াগুলো জল থেকে তুলে আমি এই দইটার মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দেখতে পাচ্ছেন আমার কতটা সফট হয়েছে। আমি আবারও আমার বড়াগুলো হয়ে গেছে তুলে ওই গরম জলটার মধ্যে দিয়ে দেব। সেম ভাবে আপনারা নিশ্চয়ই প্রসেসিংটা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হয়নি বুঝতে। আমি আবারও এটা 1-2 মিনিট রেখে ওই দইটার মধ্যে দিয়ে দেব। দেখতে পেয়েছো আমি সেম প্রসেসিংয়ে সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। দিয়ে এই যে একটা গামলার মধ্যে দইকে ভালো করে করে এই যে দইটা দেখতে পাচ্ছেন এখন পাতলা আছে, এটাকে যখন আমি আবার ফ্রিজের মধ্যে রাখবো না তখন দেখবেন দইটা পুরো একদম থকথকে শক্ত হয়ে গেছে। তাই জন্য আপনারা কি করবেন না দইটাকে এইভাবে পাতলা করবেন আর বড়াগুলোকে এমনভাবে রাখবেন যাতে দইটার মধ্যে ডুবে থাকে। এবারে আমি একটা পাত্র দিয়ে ঢেকে এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আমার ছেলে দেখুন এখানে কি করছে, আমি যখন রান্না করি ওকে এরকম একটা পাত্রের মধ্যে জল দিয়ে চামচ দিয়ে দিতে হয়, ও রান্না করবে। ওর মাম্মার জন্য ডিমের পোচ বানিয়েছে দেখতে পাচ্ছ। আমি এবারে ওই দইয়ের এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। আমার হাজবেন্ড যখন অফিস থেকে আসবে তখন আমি বের করব ফ্রিজ থেকে। আর এই যে বিকেল হয়ে গেছে, পার্কে সব বাচ্চারা খেলতে চলে এসছে, আমি আমার ছেলেকেও নিয়ে যাব। এই যে দেখো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। দেখো এটা কিন্তু আমি নেক্সট দিন সকালবেলা বের করলাম, সন্ধ্যার দিকে বানিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বড়াটা কতটা সফট আর দইটাও দেখো পুরো শক্ত হয়ে জমে গেছে দেখতে পাচ্ছ। আমার হাজব্যান্ডের এখন নাইট শিফট ডিউটি চলছে। আমি এটাকে কি করি না সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড সকালবেলা অফিস থেকে এসে ব্রেকফাস্ট করেছে দই বড়া। এই যে দেখো আমি খুব সিম্পলভাবে বানাই, কোনো অত্যন্ত সিম্পলভাবে, কোনো চাটনি। এই যে এই দেখতে পাচ্ছ এটা তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা আমি বাড়িতে বানাই। তেঁতুলের মাঠটাকে বের করে গুড় আর ওই একটু ভাজা মশলা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এইভাবে বাড়িতে বানাই আমি। আর এই যে দেখতে পাচ্ছ হলদিরামের আলু ভুর্জি, এই ভুর্জিটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি এই রকম সিম্পলভাবে আমার হাজব্যান্ডকে দই বড়াটা সার্ভ করলাম। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই দই বড়াটা খেয়ে আমার হাজব্যান্ড আপনাদেরকে ফিডব্যাক দেবে কেমন হয়েছে। আমি অত্যন্ত সিম্পলভাবে বানালাম। আমার হাজব্যান্ড এই যে নাইট ডিউটিতে গেছিলো, ডিউটি থেকে চলে এসছে, এসে ব্রেকফাস্টে সাধারণত দই চিড়ে দই বড়া এই রকম ব্রেকফাস্ট করে। নাইট ডিউটি করলে অন্য খাবার খেতে চাই না। আমি নাইট ডিউটি আমার হাজব্যান্ড যখন করে ডেলি তো আর দই চিড়ে ভালো লাগে না, তাই আমি এই দই বড়া বানিয়ে রাখি। আজ এই অবধি রাখলাম, টাটা বাই বাই।